বাই মানে কি ওটা? হ্যাঁ গুড বাই মানে গুড বাই মানে আচ্ছা বিপ্লব তুমি বলো তো। গুড বাই মানে চলে যাও। হ্যাঁ মানে নমস্কার করা। না তারপর গুড বাই মানে কদি বিটি মানে প্রভু সহায়। হ্যাঁ মানে এটা হলো সঠিক মানে সঠিক মানে। আচ্ছা ওই জন্য মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ কি মাউন্ট এভারেস্ট? এভারেস্ট এটা খুব সহজ প্রশ্ন। কে বলবে কে বলবে? তুমি না না তুমি না তুমি হ্যাঁ তুমি না তুমি না সুরঞ্জন বলো তো। বলছি আমি বলবো। দাঁড়া না আমি বলছি রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার বাহ। আচ্ছা অর্জুনদা পৃথিবীর সবচেয়ে বড় নদী কি? আমাজন। আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক ঠিক তো ঠিকই তো জানলার কথায় লেখা আছে। হ্যাঁ এদিকে আসো। বসুন না। অসুবিধা হচ্ছে না? কেন? এই বাচ্চারা প্রশ্ন করছিল আপনি জবাব দিতে পারছিলেন না। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। একটু পড়াশোনা করুন না। অন্তত বাচ্চারা যেসব বইগুলো পড়ে তাই নিয়ে কিছু সাধারণ জ্ঞানের বই। আমি আপনাকে কিছু বই দিতে পারি, পড়বেন? পড়ুন না, আপনারই সুবিধা হবে। প্লেগ্রাউন্ডে। কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? আকাশের বাড়ি থেকে স্কুলের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। কেন? সে নাকি বাড়িতে কারো কথাই শুনতো না, ভীষণ অবস্টিনেট হয়ে উঠেছে। এই জন্য ফাদার্স রুমে মিটিং চলছে। তাদের মতে দোষটা আমার না? আপনি জানেন মিটিং এ? আপনার বইটা
এই যে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, যা বাবা, বিয়ের আগে কথা ছিল যে প্রশান্ত বিয়েটা করবে আর প্রকৃতিতে প্রেমটা আমি করবো। তো এরকম গোমরাম করে তাহলে কি প্রেম করা যায় নাকি? কি হলো কি? হ্যাঁ, কিছু না, এই একটু ভাবছিলাম। কি ভাবছো? এত আকাশ পাতা কি প্লট? না কেন নতুন প্লট ভাবতে যাবো কেন বলো? 1 মাসে আমার জীবনে যা হলো, এই তো একটা দারুণ গল্প। আরে দূর, সে তো বিয়ের সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেছে। বরং যদি নাম করতে চাও, আমাকে নিয়ে একটা গল্প লেখো। সব জলো জলো, কিছু মনে করে না, যা বলছি সব জলো। যদি বাঁচতে চাও আমাকে ধরো। ওরে সর্বনাশ, তোমায় নিয়ে গল্প লিখবো? তার মানে নায়ক তুমি? নিশ্চয়, তবে তোমার হাতে পড়লে কি হবে জানি না। যদি সামলে নিতে পারো ম্যাডাম, তাহলে লেখিকা হিসেবে তোমার কিন্তু নাম হয়ে যাবে। যা কি না? আর নায়িকা? তুমি অবশ্য নায়কের চরিত্রের তুলনায় নায়িকার চরিত্র একটু দুর্বল হয়ে গেল বটে। তবে বাস্তবে আর কোন নায়িকা স্ট্রং বলো? তবে হ্যাঁ, আধুনিক গল্পের রীতি অনুযায়ী তোমার ওই নায়ক নায়িকার মধ্যে যদি কিছু লট ঘট বা পরকীয়া জাতীয় কিছু বাঁধাতে চাও, তাহলে কিন্তু খুব সাবধানে বাঁধিও ম্যাডাম। ভীষণ অসভ্য কি? তারপর ওইসব গল্প টল্প পড়ে তোমার ওই কর্তাটি নিজের বুকেই আবার না সেতো লাগাতে হয়। হাসছো তো, সাবধানে লট ঘট করার দরকারটা কি রে বাবা? যা করার খোলাখুলি করবি, একদম ওপেন লাইসেন্স হয়ে গিয়া। এবারে এবারটাকে বিলেতে পাঠিয়ে তোমার আমাদের 1.5 বছর ধরে একেবারে কোষে প্রেম। সে প্রেম, সে সুযোগ তো তুমি বিয়ে করার আগে পেয়েছ। এখন আবার একটু থাকছেন তুমি? হায় আল্লাহ, এই বুদ্ধি নিয়ে তোর বউ গল্প লেখে, উপন্যাস লেখে? আরে বাবা, তখন তোমার সঙ্গে প্রেম করলে তুমি যে আমার গলায় বসিয়ে দিতে না, তার গ্যারান্টি কি ছিল? আর তাছাড়া তুমি এখন লাইসেন্স করলে, তোমার কপালে লাইসেন্স, চিঠিতে লাইসেন্স, এখন তো তোমার সঙ্গে নিশ্চিন্তে প্রেম করবো। কি অসভ্য না! আর তুমি সব বসে বসে সহ্য করছো। বিয়ের পর পুরুষ মানুষের সহ্য শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া আমি শুনেছি ওদেশেও মেয়েরা বিয়ের পরই প্রেম করা প্র্যাকটিস করে। শুধু তুই এক কাজ কর, ওকে একটু তালিম দিয়ে নে, আমি ওখানে গিয়ে একটা চুটিয়ে নেবো। তো ভাই প্রশান্ত, ওটি আর করতে যেও না। প্রেম করার ব্যাপারে কিছু মনে করো না সুন্দরী, তোমার কর্তাটি খুবই আনাড়ি। আর তুমি ভারী এক্সপার্ট। সে প্রমাণ তো আমি বারে বারে দিয়েছি। তারপরে সব বিদেশি ললনা ফলনা দেখে কোথায় গিয়ে দুম করে মাথা ঘুরে পড়বে, তারপরে চিৎকার করে গাইবে, হায় রে ওপারে তুমি রাধে, এপারে আমি, মাঝখানে সমুদ্র বহে। তারপর এইসব কাণ্ড বাজিয়ে সেকেন্ড হ্যান্ড মাল্টিকে আমার গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আমি কিছু করে কি কাণ্ড? দেখো, না কি দশটিতে যারা প্রেম করে বেড়ায়, হ্যাঁ, তাদের ভাগ্যে কোনো হ্যান্ড জোটে না। দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওহে আমার ফার্স্ট হ্যান্ড, তোরা দয়া করে আমার গুজরাটের ব্যাপারে একটু হ্যান্ড লাগাও তো, আমার তো বস্তু যেতে হবে। দেখি দেখি দেখি, আমি চলি। এসো। ও, ভুলে গেছি, বোর্ডিং এর তো 3 মাসের টাকা দাওনি। হ্যাঁ জানি। আমি ছেলেদের কাছে মুখ দেখাতে পারছি না, তুমি শিখে শিখে দিয়ে দিও। টাকা যখন হবেই না, তখন আর বেচতে দোষ কি গো? তা বেশ 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 বেশ। তাহলে এই যে রাইটারা, তুমি ফিরেছো শুনে একবার দেখা করতে এলো। এসো এসো। একে চিনতে পারো? এরই সঙ্গে তোমার ছেলে একদিন ভেল দিক দিক খেলতো। আমার ছেলে নরেন। আর শুনলো কলকাতায় ছেলেকে নাকি বোর্ডিং এ রেখেছো। হ্যাঁ, দিদি নেই তো, তাই রাখতে হলো। তা বেশ করেছো, আমিও তাকে কলকাতায় নিয়ে যাচ্ছি, বোর্ডিং এ রেখে দেবো।
ভালো, তবে বড় খরচ। ট্রেনেওয়ালা মালিক রয়েছেন, দিয়েছেন, তাইও বোর্ডিংই থাকবে। হ্যাঁ, যে কথা বলবো ভেবেছিলাম, ধম্মের কল বাতাসে নড়ে, বুঝলে? কেন গো? তোমাকে তোমার গিন্নিমা চোর বলে তাড়ালে, এখন তেনারা সেই বারাসাতের বাড়িতে ফিরে এসেছে। তুমি জানলে কেমন করে? আমার সম্বন্ধী ভোলা, সেই তখন ও বাড়িতে চাকরি করছে। সেই বললে তোমার বাবুর মা ছেলের আর একবার জোর করে বিয়ে দিতে চান। দাদা বাবুর আবার বিয়ে দেবে? হ্যাঁ, তা কি করবে বলো, আর তো ছেলে পুলে হয়নি, বংশরক্ষা তো করতে হবে। আচ্ছা আমি চলি, হ্যাঁ, আমার একটা তাড়া আছে। চলে চ চ, আবার কাজ করতে হবে। দাদা বাবুর আবার বিয়ে হবে? বংশরক্ষা, বংশরক্ষা করতে হবে। আরে শোনো না, দামটা ঠিক করে ফেলি। আরে 225 দেবো। 200 চললো কোথায়? না, মা আভাসে তোমার বিয়ের কথাই বলেছেন। না না মা, সে কথা বলেননি। মা বলছিলেন যে বংশরক্ষিত করা চাই। কেন শুধু তা বলবেন কেন? বলেছেন সন্ন্যাসী প্রদস্তোষী করে যখন কিছু হলো না তখন। জয় হোক। কে? আমি রায়চরণ। কি চাও? প্রণাম করতে এলাম গো, প্রণাম করতে। প্রণাম? তুই আবার এসেছিস? আমার সবকিছু নিয়েও তোর আশ মেটানি? কি করছো? কি করছি? আজ আমার সবকিছু যেতে বসেছে, সবকিছু আমি হারাতে বসেছি শুধু ওর জন্যে। ওই তো আমার বৌদিমণি, তুমি ঠিকই বলেছিলে, নদী তোমার ছেলে চুরি করেনি গো, আমি চুরি করেছি। রায়চরণ কোথায় কোথায় সে? দেখবে? হ্যাঁ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।